তো গাইজ আপাতত আমার শরীরটা একটু খারাপ, তার মধ্যেও আমি তোমাদের সঙ্গে একটা পুরনো ভিডিও শেয়ার করব। বেশ কিছুদিন আগের একটা ভিডিও শেয়ার করব, তখন আমি ডাক্তার দেখাচ্ছিলাম চুঁচুড়া হসপিটালে, সেই সময় একটা ভিডিও শেয়ার করব। তো আমি প্রায় 6-7 মাস ডাক্তার দেখিয়েছি সেখানে, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি বা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। ওই দিন যেমন হসপিটালে আমার ছিল চেক আপের ডেট ছিল, তো তার জন্যই আমাকে সকাল সকাল যেতে হয়েছিলো, এবং সকালবেলা যাওয়ার পরে আমাকে ওরা বিকেলে আসার জন্য আবার টাইম দেয়, এবং তার মধ্যে আমি বাড়ি এসে আবার হসপিটালে যেতে পারবো না, মানে বাড়ি এসে আমি রেস্ট পাবো না, শুধু আসা আর যাওয়াই হবে। যার জন্য কাছেই ছিল আমার মামা বাড়ি, তাই মামা বাড়িতে চলে গেছিলাম। আর সেখানে গিয়েই আমার মনে হলো যে একটু ক্লিপ নিয়ে রাখি, তা ব্লগ করা যাক। তো কিছুটা ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই যে মামা বাড়িতে এসে আমি বাবুর সঙ্গে গেম খেলতে বসে পড়েছি, আর ও হলো আমার দাদার ছেলে, মানে আমার ভাইপো। দাদাও দেখাচ্ছি, পেন্সিল দিয়ে আমি দেখো এরকম একটা মাঝখানে একটা গোল করলাম, এবার কাটাটা দিয়ে হ্যাঁ দিয়ে এইখানে দিলাম। এই দেখো আমার কাছে কোনো ব্যাপারই না। তো এই দেখো বাবুর সঙ্গে কাটাকুটি খেলার পর এখন আবার আমরা খেলছি মামার বাড়ি। তো এই দুটো গেম তোমরা কে কে খেলেছো কমেন্ট করে অবশ্যই জানিও, আর এই দুটো গেমকে তোমরা কী নামে চেনো সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু এটাকে কাটাকুটি আর মামার বাড়ি এই দুই নামেই চিনি। বুদ্ধি ব্যবহার করতে খেলা শিখতে গেলে বুঝছো। তো এই যে বিকেল হয়ে গেছে, তাই মামা বাড়ি থেকে আবার চলে এসেছে হসপিটালে, আর এসে বসে আছি। এখনও চেক আপ শুরু হতে বেশ খানিকক্ষণ দেরি, আর এইভাবে হসপিটালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে যে কী বিরক্তিকর লাগে। আর শুধু এক জায়গায় নয়, আমার আজকে 3-4টে চেক আপ আছে, তো সব জায়গায় গিয়ে এরকমভাবে আমাকে বসে থাকতে হবে লাইন দিয়ে দিয়ে। তো এই যে সব কাগজপত্র রেডি করে নিয়েছি, কারণ এক্ষুনি আমাকে ডাকবে। ওখানে চেক আপ হয়ে গেছে, তারপর চলে এসেছি অন্য জায়গায়। আর এখানে দেখো ব্লাড নিয়েছে, তার জন্য আমাকে বলেছে হাত মুঠো করে রাখতে, আর সেভাবে আমি এখন বসে আছি। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে এভাবে ঘন্টার পর ঘন্টা একা একা হসপিটালে বসে থাকতে কী বিরক্তিকর লাগে। যাই হোক, তো শীতকাল যেহেতু সন্ধে পড়ে গেছে আর ঠান্ডাও লাগছিলো, তো আমি চাদর নিয়ে এসেছিলাম, তাই সেটাই গায়ে জড়িয়ে নিয়েছি। এখন কখন ডাকবে আবার কি জানি। আর ওখানে যেহেতু এভাবেই অনেকক্ষণ একা একা বসেছিলাম, তার জন্য মাথার মধ্যে অনেক উল্টোপাল্টা ভাবনা আসছিলো। তো তোমরা আমার চোখ দেখেই বুঝতে পারবে, আমার চোখে জল চলে এসেছিলো খারাপ কিছু ভাবতে ভাবতে। আর হ্যাঁ, প্রথম 6 মাস আমি এখানে ডাক্তার দেখাই, ওরা আমাকে ওষুধ দেয়, আমি ওষুধ কন্টিনিউ খাই, কিন্তু ওষুধ খেয়ে আমার কিছু সমস্যা কমেনি, বরং আরও বেড়ে গেছে। যার জন্য ওরা আমাকে এখন অপারেশনের জন্য সাজেস্ট করেছে। তো অপারেশনের জন্য আমি পুরোপুরি প্রিপারেড কিনা, তার জন্যই এখন এত চেক আপ, এত টেস্ট করতে হচ্ছে আমাকে। তার ঠিক 3 দিন পরে একদম সকাল সকাল আমি আবার চলে যাই হসপিটালে, আর আজকে আমার সঙ্গে আমার দিদি গেছিলো। যাই হোক, তো আজকে আমি আগের দিনে সেই রিপোর্টগুলো নেব, সঙ্গে আজকে নতুন একটা চেক আপ ছিল, তার জন্য আজকে আবার আমাকে খালি পেটে যেতে হয়েছিল হসপিটালে। আর এই যে হসপিটালে পৌঁছে 2 বোন বসে আছি, আবার কখন ডাক পড়বে তখন যেতে হবে। আর আজকে আমার টাইম ছিল সকাল 9টায়, তো শীতের সকালের 9টা মানে অনেকটাই সকাল, তারপর আমাকে তো বাড়ি থেকে আরও আগে বেরোতে হয়েছে। ওখানে চেক আপ করানো হয়ে গেছে, তারপরেই আগের দিনে সব রিপোর্টগুলো নিতে চলে গেছি। আর এই যে সেই রিপোর্ট, প্রায় 8 মাস ডাক্তার দেখিয়েছি চূড়াতে আমি, কিন্তু তার মধ্যে শুধুমাত্র এইটুকুই ভিডিও নেওয়া হয়েছিল, কারণ তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো যে শেয়ার করবো সেরকম কোনো প্ল্যানিং ছিল না। আর এরপরে তোমরা দেখতে পাবে অন্য এক দিনের অন্য এক জায়গার একটা ভিডিও, কারণ আজকে আমি আর মা যাচ্ছি কলকাতা মেডিকেলে। এবার তোমরা ভাবতেই পারো চুঁচুড়ায় এত কিছু রেডি হয়ে যাওয়ার পরে আমরা কেন কলকাতায় যাচ্ছি। আসলে চুঁচুড়াতে সব কিছু রেডি হওয়ার পরও আমাকে বাড়ি থেকে জানিয়েছিল যে ওখানে অপারেশন করতে হবে না, আমাকে বাইরে নিয়ে যাওয়া হবে। তো সেই মতো ওখানে ট্রিটমেন্ট আমি বন্ধ করে দিই, কিন্তু তারপর হঠাৎ আমাকে জানায় যে বাইরে নিয়ে যাওয়া হবে না, মানে বাইরে নিয়ে যাবে না, আমাকে কলকাতায় দেখাবে। তো যাই হোক, কেয়ার করা যাবে, তাই মায়ের সঙ্গে এখন যাচ্ছি আমি আমার কলকাতায়। তো এই হেডফোনটা আমি ট্রেন থেকেই কিনেছি, আর ট্রেন থেকে নেমে আমরা বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি। বাসে উঠে একদম সামনেই সিট পেয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিলো সামনেটা, কলকাতার রাস্তা। আর এই যে হসপিটালে পৌঁছে কাগজ হাতে নিয়ে বসে আছি।
তো এরপর ডাক্তার দেখিয়ে আমি আর মা বাইরে বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরিয়ে মা কিছু কমলালেবু কিনে নিয়েছিল। যাই হোক, তো ওখানেও আমার আর ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয়নি। এরপর আমি গেছিলাম আমার বর্ধমান হসপিটালে, সেখানে গিয়েও ট্রিটমেন্ট কন্টিনিউ করা হয়নি। আর আমার রোগ যে ভালো হয়ে গেছে তেমনটাও নয়, এখনও পর্যন্ত ওই রোগের ভুক্তভোগী আমি, বরং কন্ডিশন আগের থেকে আরও খারাপ হয়েছে বলেই মনে হচ্ছে। সারাদিন ঠিকমতো খাওয়া দাওয়া নেই, এত ভিড়ভাট্টার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যেহেতু, তার জন্য একটু ক্লান্তই লাগছিল। তো আমি দেখো ট্রেন ওঠার জন্য পা ছড়িয়ে বসে পড়েছি। আর যে কমলালেবুটা মা কিনেছিল সেটাই এখন খাচ্ছি আমি আর মা মিলে। তো আমার ট্রিটমেন্ট এখনও চালিয়ে যাচ্ছি আমি, কিন্তু খুবই কনফিউশনের মধ্যে, মানে আমি ঠিক দিকে যাচ্ছি না ভুল দিকে যাচ্ছি আমি বুঝতে পারছি না। আমার কন্ডিশন আস্তে আস্তে হয়তো আরও খারাপ হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কী করব। যাই হোক, তো ট্রিটমেন্ট চলছে আপাতত, আর কিছু বলার নেই। তো টাটা।